এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দীর্ঘদিন ধরে আপনারা একটা প্রশ্ন আমার নিকট করতে চলেছেন যে কাট আপ কি যাবে, 2025 রিক্রুটমেন্টে কাট আপ কি যাবে, জেনারেল কাট আপ কি যাবে, ওবিসি কাট আপ কি যাবে, এসসি কাট আপ কি যাবে, প্রশ্ন করেই চলেছেন। কিন্তু আমি সঠিক ব্যাখ্যা আপনাদের দিতে পারিনি। কিন্তু দেখুন, আজকে যে বিষয়টা আপনাদেরকে উপস্থাপন করব সেটি হলো এক প্রকার কাট আপ কত যেতে পারে সম্ভাব্য দিক। কারণ ইন্টারভিউ শুরু হয়ে গেছে, কতজন আবেদন করেছে, কতজন বাদ যাবে, একটা নর্মাল আইডিয়া পাওয়া গেছে। সেই জন্য এটা সম্পূর্ণ আমার মতামত। এটাই যে হবেই এমনটা কিন্তু নয়, কিন্তু এটা আমার মতামত আপনাদের কাছে প্রদর্শন করছি। কারণ অতীত যে রিক্রুটমেন্ট গুলো সম্পন্ন হয়েছে 2017, 2020, 2022, সেটার উপরে বেস করেই আমি এটি ধারণা তৈরি করতে চলেছি। তো আপনাদের নিকট উপস্থাপন করছি, কারণ দীর্ঘদিন ধরে জিজ্ঞেস করছেন যে কাট আপ কি হবে। দেখুন, এটা যেটা রেখেছি 2022 রিক্রুটমেন্ট কাট আপ, যে রিক্রুটমেন্টটা প্রায় শেষ হয়েছে বা অল্প কিছু বাকি আছে, সেই কাট আপ সম্পর্কে আমি কিছু কথা বলবো। সেই কাট আপের উপরে ভিত্তি করে এই কাট আপের কথা বলবো। আপনারা জানেন যে 57,000 সামথিং অ্যাপ্লিকেশন হয়েছে। এখানে দেখুন, 57,000 তো থাকবে না, এটা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 40-45 হাজারে এসে দাঁড়াবে। কারণ অনেকেই এখানে বাদ যাবে। আহ ইন সার্ভিস রয়েছে, ইন সার্ভিসের মামলা রয়েছে, ইন সার্ভিসেও বাদ যেতে পারে, এটা সম্ভাবনা। এলআইএস দের শুনছি গত মানে ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়নি, বিএড টেট বাদ গেছে, 23-25 বাদ গেছে, এরকম একটা বিষয়। তো এতে কি হতে পারে, 57,000 আর 60,000-এর জায়গায় থাকলে যে কাট আপটা থাকতো, যখন ক্যান্ডিডেট 40-45 হাজারে দেবে আসবে, তখন সেই কাট আপটা কিন্তু আরো একটু কমে আসবে। চলো পুরো বিষয়টা দেখে নিই। 2022 রিক্রুটমেন্টে জেনারেলের যে প্রথম কাট আপ, সিট কনভার্ট না হওয়ার পরে জেনারেল কাট আপ ছিল 33.09, যেখানে 3140 জন ক্যান্ডিডেট পেয়েছিল। এসসি 27.402, এসটি 24.546, ওবিসি এ 30.731, ওবিসি বি 32.110 এবং পিএইচ 22.469। এটা হচ্ছে প্রথমে যে কাট আপটা তৈরি হয়েছিল, প্রথমে যে সিট কনভার্ট করার আগেই যেটি দাঁড়িয়েছিল। এইবার যদি আমরা আসি যে এক্সেমটেড যে সিটগুলো পুরোটা হয়ে, এগুলো এক্সেমটেড যে সিটগুলো ছিল, সেই সিটগুলো কনভার্ট হয়ে গিয়েছিল 100 পয়েন্ট রোস্টার অনুযায়ী। সেখানে জেনারেল কাট আপ ছিল 30.736, এসসি ছিল 21.275, ওবিসি ছিল, ওবিসি এ ছিল 29.627, ওবিসি বি ছিল 30.263। এবার এক্স সার্ভিসম্যান শূন্য পদ পূরণ হয় 2022 রিক্রুটমেন্টে, এই সিট কনভার্ট হয়ে গিয়েছিল। এই সিট কনভার্ট হওয়ার পরে 30.158, 29.456, 30.060, এখানে এসসি সিট এখানেই পূরণ হয়ে গেছে। 21.275 হচ্ছে এসসি কাট আপ নেমেছিল, কারণ এসসির আর ক্যান্ডিডেট পাওয়া যায়নি। এরপরে প্যারা টিচার, এই প্যারা টিচারদের এটা হচ্ছে ফাইনাল কাট অফ আমরা বলবো। এই প্যারা টিচারদের সিট কনভার্ট হওয়ার পরে কি দাঁড়িয়েছিল, 29.559। আমরা চারিদিকে বলতে শুনেছি যে জেনারেল কাট অফ এর আগের বার নাকি 32-33 এই নেমেছিল, ওই নেমেছিল। এটা নয়, একদম অরিজিনাল কাট অফ সিট কনভার্ট হওয়ার পরে। আর প্রত্যেকটা রিক্রুটমেন্টে 2016-র যে রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী যেটা হয়, রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা সিট কনভার্ট হতে দেখছি। কিন্তু 2025 রিক্রুটমেন্টে একাধিক সিট কনভার্ট হবে, কারণ প্যারা টিচার যথাযথ নেই। কারণ সিট কনভার্ট হওয়ার পরেও জেনারেল 570 জন, ওবিসি এ 101 জন, ওবিসি বি 66 জন, প্যারা টিচারের এতটা সিট পড়েছিল। প্রত্যেকটা জায়গায় শূন্যপদ পড়ে থাকবে, একাধিক শূন্যপদ পড়ে থাকবে আপনাদের জন্য কনভার্ট হওয়ার পরে। সেই জন্য কনভার্ট হওয়ার পরে কি ছিল সেই কাট অফ আমরা ধরবো। দেখুন, 29.559, এই কাট অফ কত বাড়তে পারে। গতবার যা ক্যান্ডিডেট ছিল তার আড়াই গুণ বেশি ক্যান্ডিডেট এবার রয়েছে, আড়াই গুণ বেশি ক্যান্ডিডেট। তো আমি সেই তুলনায় যদি কাট আপ বাড়াতে থাকি, এবার সবাইয়ের সঙ্গে সঙ্গে মার্কসের পরিধিও বাড়তে থাকে, মার্কসের পরিমাণ, নাম্বার দেওয়ার পরিমাণ, নাম্বার পাওয়ার পরিমাণও থাকতে পারে। কিন্তু যারা পায়নি 2022 রিক্রুটমেন্টে, সেই সমস্ত ক্যান্ডিডেট গুলো তো আবারও রয়েছে, তারা তো অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে আবারও, যদি ইন্টারভিউতে একটু বেশি না পায়। তো এরকম একটা জায়গায় আর নতুন ক্যান্ডিডেট বেশি মার্কস আর কতজন ঢুকবে, বেশি হলে 1,000 জন ঢুকবে, 2,000 জন ঢুকবে। যে আগের বার হাইয়েস্ট কাট আপ ধরে দিলাম ইন্টারভিউ ছাড়া, এর আগের বারে হাইয়েস্ট একজনের ধরে দিলাম 29 ছিল কি 28 ছিল, তার বেশি আর ছিল না, 29 ছিল ধরেই দিলাম। তো সেরকম ধরে দিলাম হাইয়েস্ট কাট আপ এখানে ধরে দিলাম একজনের 29 কি 31, বেশি হলে সেরকম কতজন আছে,
29, 30, 31 এরকম কত চলে আসে, 28, 29, 30, 31, বেশি হলে 2000 জন। আর বাদ বাকি চলে দেখবেন গড় কাট অফ 26, 27, 26, 27, 26, 27, 28, 26, 27, 25, 26, 27, 28। সেই জন্য ওই সেটার উপরে ভিত্তি করে যে সবাই এটা 2025 সাল বলে নাম্বারের পরিমাণ বেশি, এখানে খুব একটা ক্ষতি হয় না। এখানে 500 জন ক্যান্ডিডেটের উল্টো পাল্টা হয়, তার জন্য আমি ধরে দিলাম এক কাট অফ বেড়ে গেল। এক 30.55 30.0889 ওবিসি এ আর ওবিসি বি তে 30.384 এটা দাঁড়ালো। এইবার আসি এখানে আবেদন সংখ্যা বা ক্যান্ডিডেট সংখ্যা বেশি। তো ক্যান্ডিডেট সংখ্যা বেশি তো কি হয়েছে, কাট অফ আর 2 বেড়ে যাবে, তার বেশি আর যাবে না। তাহলে যে 29.559 এর সঙ্গে আপনারা 3 করে যোগ করুন, 3 এখানে 3 এখানে 3, গতবারে কাট অফের সঙ্গে 3 যোগ করুন, 29.3 মানে 31, 32, 29, 30, 31, 32, 32 দশমিক সামথিং 29। এবার দেখুন ওবিসি এ তে এই কাট অফটা 32 এ যাবে না, এই কাট অফটা 32 এর নিচে নেমে আসতে পারে। জেনারেল 32 থেকে 33 এর মধ্যে আমার অ্যাজাম্পশন এটা। আবার কমতেও পারে, কমার সম্ভাবনাও রয়েছে। 2-3 করে বাড়াবেন আপনারা, 2.5-2-3 করে বাড়াবেন, তার বেশি করে বাড়াবেন না। যে জেনারেল 34-35 যাবে, এটা কখনোই হবে না। মিলিয়ে নেবেন যখন আপনার রেজাল্ট প্রকাশিত হবে, মেরিট লিস্ট মিলিয়ে নেবেন। আর ওবিসি এটা, ওবিসি এ 31, 31.5, 32 এর মধ্যে। জেনারেল কাট অফটা 32টা ক্রস করলো বা 32 এর কাছাকাছি থাকলো, ওবিসি এও তো প্রায় কাছাকাছিই থাকবে, আর ওবিসি বিটাও প্রায় জেনারেলের সমতুল্যই থাকবে। তো এই হচ্ছে বিষয়। 31 প্লাস 32 এর ধাক্কা মারবে, 32 ছাড়িয়ে যাবে, 33 কোনো পরিস্থিতিতে ছাড়াবে না। 31, 32, 31, 32, 32 ক্রস করবে, 33 এর ডেড লাইনে যাবে বা 31 এর শেষ পর্যায়ে থাকবে, এরকম একটা জায়গায় কিন্তু কাট অফ থাকবে। 2-3 করে কাট অফ বাড়বে, 2.5-3 করে প্রত্যেকটা জায়গায় কাট অফ বাড়বে। এবার এসসি ক্যান্ডিডেটের সংখ্যা বলি। এবার এসসির যে কাট অফটি ছিল 21.275, এর সঙ্গে একটু বেশি বাড়বে, কারণ গতবার এসসি ক্যান্ডিডেট এর বেশি আর পাওয়া যায়নি। তো এসসির কাট অফটা একটু বেড়ে গেল, ধরুন 5 কি 6 বেড়ে গেল, তার বেশি আর এসসির কাট অফ বাড়বে না। ইন্টারভিউ ধরে বলছি কিন্তু আমি, এই যা সম্পূর্ণ বিষয়টা বলছি ইন্টারভিউ ধরে, তার বেশি কিছু কিন্তু এখানে হবে না। এই হচ্ছে মূলত কাট অফের বিষয়টা আমি পরিষ্কার করে দিলাম। 2022 রিক্রুটমেন্টে প্রকৃত কাট অফ কত নেমেছিল, এই প্রকৃত কাট অফ সিট তো কনভার্ট এবার হবে সেই অনুপাতে, কারণ এক্স সার্ভিসম্যান কত আর আছে, প্যারা টিচার বরং কমছে সময়ের সঙ্গে সঙ্গে। যদি মনে করেন 2022 এর রেসপেক্টে প্যারা টিচার সংখ্যা 500 জন প্যারা টিচার চাকরি পেয়ে থাকে, সেই রেসপেক্টে এবার মনে করবেন 400 জন প্যারা টিচার আছে, আমি সাপোজ ধরলাম, বেশি কম হতেই পারে। প্যারা টিচারের পরিমাণ দিন দিন যাচ্ছে আর কমছে, তাদের বয়সও হয়ে যাচ্ছে, তারা টেট পাস করতে পারছে না, যারা পাস করেছিল তারা পেয়ে গেছে, কারণ প্যারা টিচারদের বয়স সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে। তো সেই প্যারা টিচার যারা পাওয়ার মতো ছিল তারা এর আগেও পেয়ে গেছে, বা বড় বড় রিক্রুটমেন্ট যেগুলো হয়েছে 16,500, 42,000, এই কিছুদিন আগে যেটা হয়ে গেল। এবার এখানে কিছু প্যারা টিচার রয়েছে সেই 42,000-এর রেসপেক্টে বা 16,500-এর রেসপেক্টে বা এই যে 11,000, এতটা প্যারা টিচার নেই, একটু হলেও কম প্যারা টিচার থাকবে। আর সব প্যারা টিচার এখানে পেয়ে যাওয়ার পরেও কিন্তু শূন্যপদ আরো পড়ে থাকবে। তো এই হচ্ছে বিষয়, শূন্যপদ কমলেও 33 জেনারেল আপনি এগিয়ে যান 33 ধরে, ওবিসি এ ওই 32 এর শেষ প্রান্ত 33, ওবিসি বিও সেই প্রায় একই জায়গায় দাঁড়াবে, জেনারেল ওবিসি, ওবিসি বি কোনোভাবে 34 কোনোদিন ক্রস করবে না, যেটা ভয় আপনারা পাচ্ছেন 34 ক্রস করা, প্রায় 2.5-3 করে যোগ করুন। এই হচ্ছে মূলত, এটা আমার অ্যাজাম্পশন, এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। এটা এটাই যে মিলবে এমনটা নয়, অতীতে আরো তো অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে বা অনেকের সঙ্গে আলোচনা হয়েছে, সেটার উপরে ভিত্তি করে অনেক কিছু দেখে বিভিন্ন জন বিভিন্ন রকম ভোটিং করেছে, সেই সমস্ত বিষয়গুলো সবগুলোই দেখে মোটামুটি এই জায়গাটায় আমি আসতে পেরেছি। ধন্যবাদ।